সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই বিশেষ লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন নিউ ইয়র্ক থেকে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। আজকের এই বিষয়ে ওনার মুখ থেকে আমরা কিছু বিস্তারিত আলোচনা শুনে আসব। সম্পূর্ণ ভিডিওটি দেখে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। শুনতেছি এইবার আর কোনো নাটক হবে না, আগামী 25 তারিখ তারেক রহমান দেশে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখা যাবে সেটা তারেক রহমান দেশে আসার পরে তার মা বেগম খালেদা জিয়া আরো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং ঘোষণা আসবে তিনি মারা গেছেন, এইটাই বলে তার জানাজা সম্পন্ন করবেন, নাকি খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে সংসদ নির্বাচনে তাকে যে 3টি আসনে তিনি ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন স্ট্যান্ড বাই, এমপি হবেন, এরপর তিনি মারা যাবেন, এরপর সেই আসনে একটা উপনির্বাচনের খেলা খেলে তারেক রহমান ওই আসন থেকে এমপি এবং পরবর্তী সময় তিনি প্রধানমন্ত্রী। এই পর্যন্ত তার লাশ নিয়ে রাজনীতি চলতে থাকবে, সেটি এখন দেখার বিষয়। তথা মানে এখন এটি দেখা যাবে যে তার মৃত আত্মাটাকে শান্তি দেওয়া হবে, নাকি আরো গজব তার উপরে নাজিল হতে থাকবে বা গজব চলমান থাকবে। দেখুন, এক ভাই মেসেজ করেছেন একটি রাজনৈতিক দলের, বুঝেন, তিনি মেসেজ করেছেন, ভাই আমি একটি রাজনৈতিক দল, উল্লেখযোগ্য একটি রাজনৈতিক দল, মহাসচিবের বাড়িতে ম্যানেজার হিসেবে চাকরি করি। তিনি বলেছেন সেই রাজনৈতিক জোট, এই রাজনৈতিক দলটা বিএনপির সাথে জোটবদ্ধভাবে রয়েছে। বিএনপিতে এখন ওই কি বলে 14 দল না, সাথে আরো 22টা না 23টা রাজনৈতিক দলের সাথে কিন্তু জোটবদ্ধ রয়েছে। সেই একটি রাজনৈতিক দলের মহাসচিবের বাড়িতে ম্যানেজার হিসেবে তিনি চাকরি করেন। তিনি বলছেন যে সেই বাসায় তার যে নেতা রয়েছেন, সেই মহাসচিব রয়েছেন, তার থেকেই তিনি নিজে শুনেছেন যে উনি নিজেই বললেন যে খালেদা জিয়া মারা গেছে। ভাই, নামটি না বলার জন্য অনুরোধ রইল, আমি তো তার নামটি বলবো না। এর আগে আমি আপনাদেরকে বলেছি যে পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত একজন অফিসারের মাধ্যমেও জানা, তিনি আমাকে বলেছেন সেনাবাহিনীতে কর্মরত এক অফিসারের মারফত ভাই ও জানা রয়েছে, এবং আরো কয়েকটি সোর্স তথ্য আমি আপনাদেরকে দিয়েছি। এখন কথা হলো ভাই, আজকে গত নভেম্বরের 28 তারিখ রাত 11:30টার দিকে খালেদা জিয়া পরলোক গমন করেছেন, কিন্তু তার লাশটা আজকে 1 মাস হয় হিমাগারে রেখে বিভিন্ন চিকিৎসার কথা আমরা শুনে আসতেছি। যারা বলেন যে না খালেদা জিয়া এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি তাদের কাছে বলবো, রে ভাই, অফিসিয়ালি যেহেতু ঘোষণা আসতেছে না, আর এখন এসএসএ ভিভিআইপি ঘোষণা দিয়ে কোন অবস্থায় রাখছে, উল্লেখযোগ্য কিছু ব্যক্তি ছাড়া তারা দেখতে যাইতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাকে পারলে একটা প্রমাণ দেন তো সে বেঁচে আছে, এটা একটু দেখান তো, পারলে দেখাইতে পারেন। যদি আপনি একটা প্রমাণ দিতে পারেন সে বেঁচে আছে, তাহলে তো আমার এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে একটু বলতে পারি তিনি বেঁচে নাই, যদি পারেন প্রমাণ দেন বেঁচে আছে। সম্প্রতি আপনারা দেখছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান দেশে আসলেন। তিনি দেশে আসার পরে তার শাশুড়িকে দেখতে গেছেন মাত্র 3 বার, বুঝলেন, কিন্তু তিনি যেদিন আসছেন সেদিন গিয়েছেন এভার কেয়ারে, এরপরে 2 বার গিয়েছিলেন। আচ্ছা, শেষ বয়স অসুস্থ অবস্থায় তিনি তো তার পুত্রবধূর সেবা শুশ্রূষা পায় নাই, তাহলে তিনি এই অবস্থায়ও, যাকে একেবারে এখন মানে আমরা মৃত বা একেবারে ওদের ভাষায় বলে একেবারে শেষ জায়গাটা তিনি বিদ্যমান রয়েছে, তাহলে এই অবস্থা তাকে মাত্র 3 বার কেন দেখতে যাবে? প্রশ্ন জাগে না? কেননা এখন কথা হচ্ছে ভাই, লাশ তো প্রথমবার যেদিন গেছে লাশ দেখতে গেছে, দ্বিতীয়বার 2 দিন গেছে মিডিয়া ট্রায়াল, আর কিছুই না। এবং এই সময় এসে তাকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ দেরা, তার যে সিকিউরিটি দেওয়া, সবাই সেখানে সচরাচর যেতে পারবে না, 2-4 জন যাবে। 2-4 জনকে তারা যেটা নেবে অফিসিয়ালি সেটা তারা ঘোষণা দিচ্ছে না, আনঅফিসিয়াল কেন ঘোষণা দিচ্ছে না? তাদের স্বার্থের কারণে, আর কিছুই না। লাশ নিয়ে রাজনীতি তারেক রহমানের, আর এই সহায়তা করতেছে ডেভিল ইউনূস। সুতরাং ডেভিল ইউনূস তাকে একদিকে সহায়তা করতেছে, জামাত কোনো দিকে সহায়তা করতেছে, ডেভিল ইউনূস যা খুশি তাই করতেছে। ওরাও ডেভিল ইউনূসের বিপক্ষে ওরকমের বড় সড়ো কিছু করতে পারবে না বা করবে ও না। কেননা তোমরা তো দেশের প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী তারেক খালেদা জিয়ার যে লাশের অপরাজনীতি আমরা দেখলাম, এবং সন্তান কর্তৃক। এখন কথা হলো বিএনপির যে সকল নেতারা রয়েছে তাদের কি যে জ্ঞান বা তাদের যে বিবেক, এগুলোকে সবকিছু কবর দিয়ে দিয়েছে? বিবেক বলতে কি কিছুই নাই? তাদের দলের নেত্রী খালেদা, যে তাকে বলা হয় তিনি নাকি ওই দলের বট গাছ, তাহলে আপনাদের শেষ জীবনে কি হইতে পারে? আপনারা যখন মারা যাবেন, আপনাদের প্রজন্ম যদি আপনার লাশ নিয়ে এরকম অপরাজনীতি করতে থাকে, তখন কি জবাব দিবে? কি হবে? বুঝতেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আরে দুনিয়ার বুকে যে ভালো কিছু করবে, তিনি পুণ্যের কাজ করলে অবশ্যই আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন, খারাপ কাজ করে থেকে জাহান্নাত দিবেন। কিন্তু মৃত্যুর পরবর্তী সময়টা হচ্ছে দীর্ঘস্থায়ী, এই জীবনের আর কোনো শেষ নাই। এখন আমরা ক্ষণস্থায়ী জীবনে বসবাস করতেছি ক্ষমতার জন্য। এর চাইতে জঘন্য নিকৃষ্টতম কাজ আর কি হইতে পারে? বাংলাদেশের সাধারণ জনগণ হতভাগা এবং দুর্ভাগ্য এরা। আজকে অন্য সময় তো তারেক রহমান দেখছি, আওয়ামী লীগের সময়ও, এই যে ডেভিল ইউনূসের সময়ও 2 দিন পর পরে খালেদা জির অসুস্থতার আপডেট
কি আজকে কি হইলো, অমুক দিন কি লড়লো, আর এখন কিসের আপডেট পাই, কতদিন পরে জানতে পারলাম যে তার খালেদা জিয়া কি বলে তার মেডিসিন তিনি নিতেছেন, তিনি ভোগ করতে পারতেছেন। এইটা চলতেছে। আর কোথায় আপডেট? এখন আছে আপডেট? এখন তো শুধু হাদির বাংলাদেশ চলতেছে নাকি? এখন হাদি চলতেছে না, আবু সাইদের দিন শেষ, এখন হলো হাদির বাংলাদেশ। এটাই তো আমরা দেখতেছি বিদ্যমান। এখন দেখা যাক আগামীতে তিনি আসার পরে এই আত্মা কি আরো বিদ্যমান কষ্ট চলতে থাকবে, আযাব চলতে থাকবে, নাকি দ্রুত তাকে মৃত ঘোষণা করে, অফিসিয়ালি ঘোষণা করে জানাজাটা সম্পন্ন করা হবে, সেইটাই দেখার বিষয়। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরি কামনা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে। আসসালামু আলাইকুম।